150টা মাজারে হামলা করেছো। আমি বলতে চাই এই দেশে লাইসেন্স দিয়া, লাইসেন্স ছাড়া মদের আড্ডাখানা আছে। কয়টা মদের আড্ডাখানায়, কয়টা মদের দোকানে যায় হামলা করছো জানতে চাই। এদেশে তোমরা কি চাও? এদেশ থেকে তোমরা মাজার ভেঙ্গে চাও মাজার তোমরা নিশ্চিহ্ন করে দিতে। না, তোমরা পারবে না। 150 নয়, 1,500 মাজারও যদি তোমরা ভাঙো, এদেশে মাজার ছিল, মাজার আছে, মাজার থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে। হাত তুলে বলো ঠিক। সুন্নি যারা, সুন্নিদের অন্তরের কুরাক হচ্ছে নাতে রাসূল, কথা বলেন ঠিক কিনা? সুন্নি যারা, সুন্নিদের অন্তরের কুরাক হচ্ছে আল্লাহর নামের জিকির করব মাথা ঝুঁকায়া ঝুঁকায়া, ঠিক কিনা বলেন? সুন্নি যারা, এরা ওলিয়া উলিয়ার প্রেমিক থাকবো। সুন্নি যারা রাসূলের প্রেমিক থাকবো। সুন্নি যারা, তারা আশিকে আউলিয়া আশিকে রাসূল থাকবো। আর সুন্নি নয় যারা, তারা আশিকে আউলিয়ার বিরোধিতা করব, আশিকে রাসূলদের বিরোধিতা করব, আমার নবীর বিরোধিতা করব, ঠিক কিনা বলে? এদের থেকে অন্তত 100 হাত মাইল দূরে থাকবেন। কয় হাত মাইল ধরে? কথা বলেন, কয় হাত মাইল ধরে? আচ্ছা, প্রথম থেকেই গরম দিয়া শুরু করতে হবে ওয়াজ, নাইলে আপনারা যেভাবে উঙ্গাইতেছেন আর জিমাইতেছেন, গরমে ধরছে একটু একটু বুঝতে পারতেছি। গরমটা আজকে কম না বেশি? কথা বলেন, কম না বেশি? আরে আমার আব্বাজিরারি, গভীর মনোযোগ দিয়া শুনবেন। পবিত্র কোরআনুল কারীম থেকে আমি একটা আয়াত তিলাওয়াত করেছি। ওই আয়াতের নিমিত্তে, ওই আয়াতের উপর ভিত্তি করে কোরআন ও হাদিস থেকে আমি সামান্য আলোচনা করার চেষ্টা করব রে বাবা। যেহেতু এটা দরবার ভিত্তিক মাহফিল, কিছু দরবারি কথাবার্তা এবং অলিয়া উলিয়ার শানের কথাবার্তা চলবে কি চলবে না? জোরে বলেন, চলবে কি চলবে না? ওই তারা আমাদেরকে যা কিছুই বলুক, আমরা অলিদের চরণ ছাড়তে পারি না, ঠিক কিনা বলে? আরে ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনবেন রে আব্বা ও বাবা। যারা নাকি বড়াই করে, যারা নাকি আমাদের জন্য বদনাম করে, আমরা তাদেরকে ভাই বলি, আমরা তাদেরকে শত্রু মনে করি না। কথা বলেন না কেন? শত্রু মনে করি আমরা না, আমরা তারা শত্রু মনে করি না। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে ঘোষণা করছে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, রে পৃথিবীর মানুষরা রে, শুনো রে। ও আল্লাহ কি জন্য ডাকলেন? আল্লাহ কয় সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও। কয় কি জন্য সাবধান হয়ে যাইব? আল্লাহ কয় আমার ওলি যারা, আমার বন্ধু যারা, তাদের ব্যাপারে তোমরা সাবধান হয়ে যাও। তাদের বিরুদ্ধাচরণ তোমরা করবা না। যদি বিরুদ্ধাচরণ করো তাইলে কিন্তু খবর আছে। এরে আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, আপনি দেখবেন যত বিপজ্জনক জায়গা আছে, সমস্ত বিপজ্জনক জায়গার মধ্যে ডেঞ্জার লেখা আছে, কঙ্কালের ছবি দেয়া আছে। আমার আল্লাহ ডাক দিয়ে এটাই বুঝাইতে চাইলেন, আমার বন্ধু যারা, আমার ওলি যারা, আমার সাথে বন্ধুত্বর সম্পর্ক করছে যারা, আমার আল্লাহ রাব্বুল আলামিন এটাই বুঝাইতে চাইলেন, তাদের বিরুদ্ধে কোনো কিছু করবা তাইলে আমি একটারেও ছাড় দিব না। কথা বলেন ঠিক কিনা? আয় বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানি, তোমারি নামের গুণে আগুন হইয়া যায় পানি, তোমারি নামের গুণে আগুন হইয়া যায় পানি। এরা উনলে পরে কইব, হাই রে সুয়াইবি কি কয়? সুয়াইবি নাকি নামের আগে মুফতি লাগায়? আরে বড় পীর আব্দুল কাদের জিলানীর নাম নিলে নাকি আগুন পানি হয়ে যায়, এই তো শিরিক কইরা লাইছে। কথা কর না, কয় কি কয় না?
খালি শিরিকের বাক্স লইয়া বইছে, বেদাতের বাক্স লইয়া বইছে। আমি কই রে ভাই, আমরারে যা কইবার কো, আমরা তোমরারে গালি দেই না। আমরা তো দলিল ছাড়া কথা বলি না, কোনটা শিরিক হয় আর কোনটা হয় না, অন্তত পক্ষে এইটা তো আমরা বুঝি। কথা বলেন ঠিক কিনা? আরে বড় পীরের উসিলায় যদি আগুন পানি হয়ে যায় তাইলে আমরার কোনো অসুবিধা আসেনি। এই কথা বলেন, কোনো অসুবিধা আসেনি? তাহলে তোমরা রসক দেখি একটা উদাহরণ দেখা দেই। চুনারঘাটের মুরার বন্দের মাজারে কে কে গেছেন? হাত উঠান। মাশাআল্লাহ, সবাই গেছেন? হ্যাঁ, হাত নামান। মাজারটা কি উত্তর দক্ষিণে নাকি পূর্ব পশ্চিমে? কি জন্য পূর্ব পশ্চিমে হবে? নাসিরউদ্দিন সিফাসালাল মদনী রহমতুল্লাহি আলাইহি বলছিল, আমার কবরটা উত্তর দক্ষিণে না দিয়া পূর্ব পশ্চিমে তোমরা দিবা। আমরা শরীয়তের যারা মানি তারা কখনো মানি নাই, কারণ কোরআন হাদিসে এইটা কখনো এলাও করে না রে আব্বা। কোরআন হাদিসের বিরোধী এইটা হয়ে যায়, মাসালাটা পড়ে না রে বাবা। এই জন্য নাসিরউদ্দিন সিফাসালাল মদনী রহমতুল্লাহি আলাইহিকে আমরা উত্তর দক্ষিণেই কবরস্থ করলাম, মাজার দিলাম। কিন্তু না না, 40 কদম যাওয়ার পরে দেখা যায় ওই নাসিরউদ্দিন সিফাসালাল মদনী রহমতুল্লাহি আলাইহি উত্তর দক্ষিণের কবরটা একেবারে পূর্ব পশ্চিমে বিকট শব্দে আওয়াজ দিয়া পূর্ব পশ্চিমে হয়ে গেছে। কন্যা আল্লাহু আকবার। তাই বড় পীর আব্দুল কাদের জিলানী তো বহু পরের কথা, কথা কয় না। বড় পীর আব্দুল কাদের জিলানী তো বহু পরের কথা। সমস্ত ওলিদের কান্দের মধ্যে হলো বড় পীর আব্দুল কাদের জিলানীর পা মোবারক। কন্যা সুবহানাল্লাহ। আর আমার বড় পীর আব্দুল কাদের জিলানীর কাদের মধ্যে হচ্ছে আমার নবী কামলিওয়ালার পা মোবারক। জুড়ে কন্যা সুবহানাল্লাহ। যিনি ওলিদের সর্দার, ওনার ওলিদের একজন শাগরিদ মাত্র সৈয়দ নাসিরউদ্দিন সিফাসালা। এই বেড়া যদি উত্তর দক্ষিণের কবর মইরা যাবার পরেও এটাকে বিকট শব্দ দিয়া পূর্ব পশ্চিমে করে ফেলতে পারে, তাহলে কি আমার বড় পীর আব্দুল কাদের জিলানীর নাম নিয়া আমার বড় পীর আব্দুল কাদের জিলানীর উসিলায় আগুন পানি হইতে পারে না? হাত তুলে বলো, পারে কি পারে না? মানবা না? কপাল পোড়ার দল। তুমি যেটা মানো ওইটা তুমি মানো, আমরা যেটা মানে আমরারে মানতে দাও। কথা বলেন ঠিক কিনা? আমরা তোমরারে বাধা দেই না, আমরারেও বাধা দিও না। আরে আমার আব্বা জিরারি দরবারে নুরানি শরীফের ভক্তবৃন্দরা শুনো রে, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের পরিরার মধ্যে শেষাংশে বলতেছেন, ডাক দিয়া কয় আমার আল্লাহ, এই পৃথিবীর মানুষ শোনো, আমার ওলিদের বিরুদ্ধাচরণ করবা না। তারা মৃত নয়, তারা মৃত নয়, তারা কবরের ভিতরে জীবিত আছে। এমনকি তাদেরকে আমি রাব্বুল আলামিন রিজিক দেই, তারা রিজিক খাবার গ্রহণ করে। কন্যা সুবহানাল্লাহ। এই পৃথিবীতে যদি ওলিরা না থাকতো তাহলে পৃথিবীটা খাড়া থাকতো। কথা বলে খাড়া থাকতো। আমার বাবা জিরানে আমার গভীর মনোযোগ দিয়া শুনবেন, এবার বলবেন, এ মুফতি সুহাইবি কি বলো রে? মাজারে তো ভণ্ডামি চলে, মাজারে তো মদ গাঁজা চলে, মাজারে তো মহিলা দিয়া গান বাজনা করা হয়। আমি বললাম হ্যাঁ হয়, কিন্তু সব মাজারে সব চলে না। কথা কয় না কেন? সব মাজারে কি সব চলে? দরবারে নুরানি মাজারে কি সব চলে? তাইলে যে সব মাজারে এসব চলে, মদ গাঁজা চলে, বেটি বাজি দিয়ে বেটি দিয়া গান বাজনা চলে, যেই মাজারে শরীয়তের বিরোধিতা কাম কাজ চলে, এই সমস্তর বিরোধিতা আমরাও করি। আমরা এসব ভণ্ডামি, এসব নাচানাচি, ফালাফালি, মদ গাঞ্জা সাপোর্ট করি না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যেসব সত্যিকারের ওলিরা এই পৃথিবীর বাংলার জমিনে শুয়ে আছে তাদেরকে অবশ্যই মানতে হবে। কথা কয় না কেন? আরে আমার আব্বা দিরারি, মাহফিলে বসে যুবক ভাইরা শুনো রে,
সারা দেশে পর্যন্ত 150টা মাজারে হামলা হয়েছে। কয়টা? 150টা মাজারে হামলা হয়েছে। আমি কইরে ভাই, মাথায় যদি উকুন হয় আপনি কি মাথা কেটে ফেলবেন নাকি মাথায় আপনি উকুনের ওষুধ দিবেন? কোনটা? মাথায় উকুন হলে পরে আপনি কি মাথায় কেটে ফেলবেন একেবারে নাকি ওষুধ দিবেন? আমাদের অভ্যাসটা হয়ে গেছে আজকে এটা, মাথায় উকুন হয়েছে এজন্য আমরা মাথায় ঔষধ না দিয়ে আমরা কি করছি, পুরা মাথা কেটে ফেলে দিছি। সমাধান কি আসবে? আসবে না, বরঞ্চ আরো বেড়ে যাবে। এই জন্য বলি ভাইরা আমার, যারা নাকি এই ভণ্ডামির বিরুদ্ধে, মাজারে গান বাজনার বিরুদ্ধে, আমরা প্রকৃত আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা প্রকৃত সুন্নিরাও এসবের বিরুদ্ধে। আমরা এসব ভণ্ডামির পক্ষে নয়, আমরা এসব নাচানাচি ফালাফালির পক্ষে নয়। আসুন আপনি আমি মিলে ওই মাজারে, যেই সমস্ত মাজারে ভণ্ডামি হয়, আমরা আর আপনারা মিলে প্রতিবাদ করি, আমরা সমাধান করার চেষ্টা করি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মাজারে হামলা নয়। আমার ভাইরা, আবার কিছু কিছু মাজার আছে, এগুলো নামে মাজার, সারা জীবন বেটি নিয়ে গান বাজনা করছে, মুখে নাই দাড়ি, শরীয়ত নাই, মারিফত নাই, তরিকত নাই, হাকিকত নাই, নাই বলতে কোনো কিছুই নাই, শুধু বুঝে গাঞ্জার কলকি আর বুঝে বেডি। এখন হঠাৎ করে মরে যাবার পরে দেখা যায় এইটারই মাজার বানায় দিছে। এইসব মাজারও আমরা মানি না, এগুলো হচ্ছে ভণ্ডামি আর ভুয়া মাজারের নাম করা। কথা বলেন ঠিক কিনা? আজকে বুঝা যান মাজার কারে কয়, আল্লাহর ওলি কারে কয়। আরে আমার আব্বাজির আরিফ, গভীর মনোযোগ দিয়ে শুনবেন রে বাবা। ও যুবকের দল শোনো রে, এটা রে, এই পোলাপ, পিছন থেকে সরো তোমরা। আমার বাবাজিরা স্টপ থাকেন। যখন তোমার মনে অশান্তি লাগবে, আমি বলি প্রকৃত একটা মাজারওয়ালার কাছে চলে যাও, যায় ওখানে বসো, মিলাদ পড়ো, দুরুদ পড়ো, কোরআন তেলাওয়াত করো, নফল 2টা 4টা 5 6টা রাকাত নামাজ পড়ো। পরে ওই মাজারওয়ালা ব্যক্তি যিনি শুয়ে আছেন ওনার ওসিলা নিয়া আমার রবের কাছে একটু দোয়া মোনাজাত করো। বলবেন হুজুর কেন করব মোনাজাত ওনার ওসিলা নিয়া? আমরাই তো বলতে পারি আল্লাহর কাছে, এই জবান দিয়ে এত গুনাহ করেছি, এই জবান দিয়ে এত মিথ্যা কথা বলেছি, এই জবান দিয়ে এত সুদের কাজ কারবার করেছি, এই জবান দিয়ে এত ঘুষের কাজ কারবার করেছি, আমি বড় পাপী, আমি বড় গুনাহগার, আমি বড় নাখান্দা নালায়েক, আমার কথা রাব্বে কারিম নাও শুনতে পারে, নাও শুনতে পারে। এই জন্য প্রকৃত মাজারওয়ালা দিয়া, এই জন্য প্রকৃত একজন আল্লাহর ওলির উসিলা নিয়ে আমরা দোয়া করি। এই জন্য রাব্বুল আলামিন আমরার দোয়া কবুল করতে পারে কি পারে না? ভাইরে, আপনারা মনে হয় জানেন না, আমরাও যে এইসবের বিরোধিতা করি, কিন্তু আমরা আপনাদের মতো হামলা মামলা করি না। আমরা মানুষকে বুঝাই, বোঝানোর চেষ্টা করি। নবীর কাজ কি ছিল? মারামারি নাকি বুঝানো? কথা কয় না? তায়েফের ময়দানের মধ্যে আমার নবীকে মারলো, তায়েফের যুবকরা মারে, আর মারতে মারতে আঘাত করে শরীর মুবারক থেকে, বদন মুবারক থেকে রক্ত ঝরতে লাগলো। এবার আল্লাহ রাব্বুল আলামিনের মারফত জিব্রাইল আইসা ডাক দিয়ে কই, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার, আপনি মাত্র একটা বার আমাকে হুকুম করে দেখেন, এই তায়েববাসী, তায়েবের যুবকরা যারা আছে সব কিছু একেবারে চুরমাচুর কইরা দিমু, চুরমাচুর কইরা দিমু। আমার নবী ডাক দিয়া কয়, জিব্রাইল রে, এ জিব্রাইল, এ মেসি কই যায়, এ মেসি কই যাও? হ্যাঁ, আরে কি সুন্দর ওয়াজ চলতেছে জায়গা। পাগলা তিতা মিডা বুঝে না, পাগলারে জিলাফি। ও বুঝি তো, আপনারা তো সানই ওইটা দিমু না একটু পরে, সবই আছে এখানে ইনশাল্লাহ। বসেন বসেন, যাইয়েন না। এখানে বসলে লস না লাভ?
কথা কয় না। আল্লাহ আকবার। মাহফিলে যখন বসবেন তখন ওযু সহকারে বসবেন। কে কে ওযু কইরা আইয়া বসছেন একটু হাত উঠান তো দেখি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেকেই ওযু করে আসছেন, আলহামদুলিল্লাহ। বসেন। যাই হোক, আপনার প্রতিটা শ্বাসে শ্বাসে একটা করে নেকি লেখা হচ্ছে। কন্যা সুবহানাল্লাহ। বলছিলাম কি, আরে ভাইরা আমার শোনেন, আমার আপনার নবী কি তায়েফের যুবকরা মারতে মারতে রক্তাক্ত করে ফেলছে। এবার জিবরাইল আইসা কই, নবী গো একটা বার শুধু অনুমতি দিয়া দেখেন, এ তায়েফবাসী পুরা একেবারে উল্টায়া চুরমাচুর করে দিব। আমার নবী ডাক দিয়া কই, জিবরাইল রে, ও জিবরাইল, তুমি তো জানো না আমি নবীজি শুধু মানুষের নবী না, আমি শুধু মুসলমানদের নবী না, আমি শুধু এই যে যারা ঈমান গ্রহণ করছে তারার নবী না, আমারে যারা তায়েফবাসী যুবক মারছে আমি তারার নবী, সমস্ত জাহানের নবী। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। সুতরাং রে জিবরাইল, এরা না বুঝে আমারে মারছে রে। ও জিবরাইল, কোন একদিন এরা বুঝবে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি। আমারে যখন চিনবে তখন আমারে মানবে, তখন আমারে অনুসরণ করবে। হাত তুলে বলেন ঠিক কিনা। আমার নবী হচ্ছে ওই নবী। সুতরাং হামলা মামলা দিয়ে কোনো কিছু সমাধান করা যায় না রে ভাই, কথা বলেন ঠিক কিনা। আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন, আমার নবী যেইভাবে ধৈর্যের সহকারে মানুষকে মোকাবেলা করেছে, শত্রুকে মোকাবেলা করেছে, এই জন্য মক্কাবাসী তা আমার নবীরে আদর করে নাম দিছে আল আমিন, বিশ্বাসী। আমার নবীরে আল্লাহ রাব্বুল আলামিন সর্বোচ্চ মর্যাদায় আসীন করেছেন, বসিয়েছেন। আমার নবীরে যতটুকু মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, আর কোন নবীরে আল্লাহ রাব্বুল আলামিন এত মর্যাদা দেন নাই। আমার ভাইরা, আমার ভাই সুজন ভাই বলছিল, হুজুর আপনি দুইটা দিক নিয়ে আলোচনা করবেন, আমি এখনো একটা দিকেই পড়ে আছি। ভাইরে আমার, অলিদ আউলিয়াদের কিছু কথাবার্তা বলে, এরপরে আমি যাব আমার নবী কামলিওয়ালার কাছে, নবী কামলিওয়ালার কাছ থেকে এরপরে যাব আমার আল্লাহর কাছে। একটা স্টেপ ধরে ধরে আরেকটা স্টেপে আমরা যাইতে চাই, ঠিক কিনা। অলিদের মাধ্যমে নবী পাওয়া খুব সহজ, অলিদের মাধ্যমে নবী পাওয়া খুব সহজ। আল্লাহু আকবার। আর কোন ধন চাই না রে মুর্শিদ আমি, আর কোন ধন। চলবো নি? চলবো? কইতাম নেই একটা কই, এরা তো এমনি আপনার বদনাম করে, তাই না? তো বদনাম যেহেতু কইলেও বদনাম, না কইলেও বদনাম, না কইয়াই বদনামি হয়, কথা বলেন ঠিক কিনা। আমরা তো আর ইতা কই না, আমার সিফাই দোলা সাজনি গো লেম্বু তুলিও না, আমরা কি তা কই? কথা বলে না রে ভাই। বলতে চাই 150টা মাজারে হামলা করেছ। আমি বলতে চাই এই দেশে লাইসেন্স দিয়া, লাইসেন্স ছাড়া মদের আড্ডাখানা আছে। কয়টা মদের আড্ডাখানায়, কয়টা মদের দোকানে যায় হামলা করছো জানতে চাই। আমি বলি এই দেশে পতিতালয় আছে না নাই? এই পর্যন্ত কয়টা পতিতালয়ে যায় হামলা করছো জানতে চাই। এই দেশে আবাসিক হোটেল আছে না নাই? কয়টা আবাসিক হোটেলে যায় হামলা করছো জানতে চাই। কইব হুজুর একটাও না। আমি বললাম যদি মাজারে ভণ্ডামি হয়, মাজারে যদি খারাপ কাজ হয়, তাহলে পতিতালয়ে কি ভালা ভালা কাজ হয়নি? এই কথা বলেন না কেন? এদেশে তোমরা কি চাও? এদেশ থেকে তোমরা মাজার ভেঙ্গে চাও মাজার তোমরা নিশ্চিহ্ন করে দিতে। না, তোমরা পারবে না। 150 নয় 1,500 মাজারও যদি তোমরা ভাঙ্গো, এদেশে মাজার ছিল, মাজার আছে, মাজার থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে। হাত তুলে বলো ঠিক কিনা।
এদেশে মাজার ছিল, মাজার আছে, মাজার থাকবে। এরা আবার চালাক বেশি, শাহজালালের মাজারও যায় না, কথা কয় না রে, শাহপরানের মাজারও, নাসিরউদ্দিন সাহেবের মাজারও যায় না। এরা বুঝে ফতেগাজী, বুঝে বাপরে বাপ, ইহানো যদি একটা ইট ভাঙ্গি তাহলে আমরা 10টা আট দিয়ে এমনি ভেঙে যাবি গা, কথা কয় না। আরে আমার আব্বাজিরা রে, যুবকের দল শুনো রে, আমি বলছিলাম মন যদি খারাপ হয়, মন যদি খারাপ হয় তাইলে একটু মাজারে চলে যাও, প্রকৃত মাজার, আসল মাজার যেগুলা, ওই মাজারে চলে যাও, যায় একটু নীরবে বসে যাও, দেখবা তোমার মনটা বড় ফ্রেশ হয়ে গেছে, কথা কয় না। মাজারে গিয়ে নাচানাচি ফালাফালি এগুলো করা যাবে? আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন, বলছিলাম যেন কি স্টেপ বাই স্টেপ আমরা আল্লাহর কাছে যাইতে চাই, সরাসরি আমরা আল্লাহর কাছে যাইতে চাই না। কারণ আমি তো গুনাহগার, আল্লাহ আমারে কথাগুলো শুনবে না। এই জন্য আমরা অলিদের সান্নিধ্য হই, এই জন্য আমরা অলিদের কাছে যাই। আমার আব্বা জিরারে, আমি ব্যক্তিগতভাবে আমি সোয়াইবির যখন মন খারাপ হয়ে যায়, আমার বাড়ির কাছে 120 আউলিয়া শুয়ে আছে, কেউ কেউ আরো বেশি আরো কম করে বলছেন, মতানৈক্য আছে রে বাবা, মতভেদ আছে। এই জন্য বাবা আমি বলি, যতজন আছে আমার দেখার বিষয় নয়, কিন্তু একজন তো আছে, তিনি হচ্ছেন নাসিরউদ্দিন সিফাসালা আল মদনী। আমার যখন মন খারাপ হয়ে যায়, আমি নাসিরউদ্দিন সিফাসালা আল মদনীর কাছে যাই, একটু নীরবে বসি, বইসা আমি একটু জিকির আজকার করি, আমি একটু দুরূদ শরীফ পাঠ করি, মাঝে মধ্যে কোরআন তেলাওয়াত পাঠ করি রে বাবা। এরপরে মুনাজাতে হাত উঠাই, আমার অন্তরটা এমনি এমনি ফ্রেশ হয়ে যায়। চিৎকার মেরে বলেন না মারহাবা। আর কোনো ধন চাই না মুর্শিদ, যাইতে আমায় সঙ্গে নিও। আমরা মুর্শিদের কদমে থাকতে চাই কি চাই না রে বাবা? এই জন্য যখন বায়াত হবেন, যখন আপনি পীর ধরবেন, পীর অর্থ হলো পথ দেখানোওয়ালা, জান্নাতের পথ যিনি দেখায় উনি হচ্ছে পীর। এখন হে নিজেই যদি দাড়ি রাখলো না, হে নিজেই যদি গাঞ্জা খাইলো, এ কি জান্নাতের পথে না জাহান্নামের পথে? এ যদি জাহান্নামের পথে হয় তাইলে তোমার কেমনে জান্নাতের পথে নিব? এইটা কি তোমার বুঝে আসে না রে বাবা? কয় হুজুর আমরা এত পেঁচগুজ বুঝি না, পেঁচগুজ বুঝি না। আমি বলি রে ভাই, কম টাকায় কেমনে বাজারের ভালো মাছটা কিনবা, এইটা সারা বাজার ঘুইরা ঘুইরা তুমি দেখতে পারো। কম টাকায় কেমনে তরকারি কিনবা, এইটা সারা বাজার ঘুইরা ঘুইরা দেখতে পারো। কম টাকায় কেমনে গায়ের পোশাক কিনবা, এইটা সারা বাজার ঘুইরা ঘুইরা দেখতে পারো। তাইলে তুমি কেমনে কম আমল দিয়া পীর দইরা জান্নাতে যাইবা? ওইটা কম দেখার ক্ষমতা কি তোমারে আল্লাহ দিছে না? সবটা বুঝে, খালি এখানে আইয়া বুঝে না। কয় হুজুর সব পেস আপনাদের কাছে। বান্দর কোথাকার, কয় সব পেস নাকি আমগোর কাছে। কিছু কইবেন? আচ্ছা, আজকের যিনি প্রধান অতিথি, আমার বোনই যিনি বয়ান করবেন, আহসানুল্লাহ নেসারি সাহেব, উনি ইনশাআল্লাহ অলরেডি চলে আসছেন, অল্প কিছুক্ষণের মধ্যে আপনাদের কাছে আসবেন। দেখেন সময় সংক্ষিপ্ততার কারণে আমি ভূমিকাও নিতে পারি নাই, খুতবাও পড়তে পারি নাই তেমন একটা, এবং আমি নাম মেনশনও করতে পারি না। ইনশাআল্লাহ নাম মেনশন করব, নতুবা আবার অনেকে রাগ করতে পারে। পোস্টারে যে নামগুলো আছে এগুলো নাম না বললে, আমি এগুলো তেমন একটা বলতে চাই না। নাম না বললে আবার অনেকে কয় হুজুর দেখছো নি বড় হুজুর হয়ে গেছে গে, আমরা নামটা কি পোস্টারও দেখছে না, আমরা নামটা কইল না, কথা কয় না, আছে না নাই? বাপরে বাপ, ওয়াজ করির সময় পাই নাই, নাম টাম ধরতাম কোন সময়, ঠিক কি না? আহা, আমরা রে খাইলো খালি নামে আর চেয়ারে, কথা কয় না রে। আমরা রে খাইছে কি নামে আর চেয়ারে। আরে আমার আব্বাজিরা রে, গভীর মনোযোগ দিয়ে শুনবেন রে বাবা। ও বাবাজিরা আমার,
পর্দার আড়ালের আম্মাজিরা, এবার অনেকেই কইব হুজুর মহিলারাও কি মাজারে যাইতে পারে? আমি বলি হ্যাঁ যাইতে পারে, এটা হাজারো দলিল প্রমাণাদি আছে। তবে হ্যাঁ অবশ্যই শরীয়ত মেনটেন করে অবশ্যই পর্দার সহিত যাইতে হবে রে বাবা। বলতেছিলাম আমরা যখন পীর ধরবো, পীর কি খারাপটা ধরবো না ভালোটা ধরবো? এই কথা বলেন, ভালোটা না খারাপটা? আপনি সব বুঝেন, খালি পীরের বেলায় বুঝেন না। না হ্যাঁ, জাতে মাতাল তালে ঠিক, জাতে মাতাল তালে মাছ কোনটা বালা কিনবো ওইটা বুঝে, কাপড় কোনটা বালা কিনবো ওইটা বুঝে, জমিন কোনটা ভালোই বলিপুর বাজারে ওইটা বুঝে, কম টাকায় আর কি। কিন্তু কম আমল দিয়া জান্নাতে যাইবো কোন পীর দিয়া এইটা বুঝে না। আহা হা, আমগর সমাজটা হয়ে গেছে এমন। ভাইজান রাগ করতেছেন আপনারা? দাওয়াত দিলে দিয়ে না, আগামী বছর না দিলে না দিন, এটা আমার দেখার বিষয় না। বহু ওয়াজ করি জীবনে। আমার বাবাজিরা রে, যতদিন পর্যন্ত জবান আল্লাহ রাখছে আর সামনে জবানের সামনে মাইক থাকবো, হক কথা কইয়াই যামু। মারহাবা কইতেন না? আহা, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। যদি হক্কানি রব্বানি একজন পীর আপনি ধরতে পারেন, যদি হক্কানি রব্বানি একজন মুর্শিদ আপনি ধরতে পারেন, ওই মুর্শিদ আপনার তরায়া নিতে পারবো। কন্যা সুবহানাল্লাহ। এই জন্য তো বলি আর কোনো ধন চাই না মুর্শিদ, যাইতে আমায় সঙ্গে নিও, ওরে যাইতে আমায় সঙ্গে নিও। ওরে বাজারেরই সাদা মার্কিট আমার গায়ে না লাগায়ো, ওরে মুর্শিদেরই চেরাতে না, ওরে মুর্শিদেরই চেরাতে না দিয়া আমারে কাফন দিও, যাইতে আমায় সঙ্গে নিও। ওরে আমারি মরণের কালে ঝাড়েরি বাস না কাটিও, ওরে মুর্শিদেরই লাঠি দিয়া, মুর্শিদেরই লাঠি দিয়া আমারে কবর দিও, যাইতে আমায় সঙ্গে নিও। বলেন যাইতে আমায় সঙ্গে নিও। চিৎকার মেলে বলেন আল্লাহু আকবার। রে আমার আব্বাজিরা রে, যুবকের দল শুনো রে, তারা কয় হিন্দুদের আছে নাকি অনেকগুলি মা, আর আমরা সুন্নিদের আছে নাকি অনেকগুলি বাবা। কথা কয় কয়নি কয়নি, মাঝে মধ্যে শুনেননি। আমি কই তুই তো বাপ সারা, এর লিগে এই কথা কইবি, আমরা তো বাপ সারা না। কথা কয় না, আমরা তো বাপওয়ালা, আমরা তো বাপ সারা না। তা আমি জিজ্ঞেস করি ভাই রে, আমরা যদি এত বাপ থাকে তাইলে তুমি তোমার হৌর রে কিতা কইয়া ডাকো? হৌরের নাম যদি হয় আব্দুর রহমান বা আব্দুল কুদ্দুস, তাইলে কি মনে হয় নাম ধরে ডাকে? কয় বলে কুদ্দুস চা এমনি আয়, এমনি কই মনে হয়। এখন যদি কয় না শুয়াইবি, আমি আব্বাই কুয়ে ডাকি বা হৌর আব্বা বা শ্বশুর আব্বা একটা কুয়া ডাকি। আমি কই তাইলে যদি আমরার বাপ এত বলি হয়, তাইলে তোর নিজের বাপ পাইলি একটা আর বউয়ের বাপ পাইলি একটা, এখানেই তো হয়ে গেল দুইটা। কথা কয় না? এবার আসেন, আমরার বাপের বাপরে কই দাদা, এর বাপের বাপরে কই আমরা বড় আব্বা। কিতা কই? এখন যদি কই এই বেডারে তুই কিতা ডাহস, কই হ্যাঁ এই বেডারে তো ডাহন লাগবো আব্বা, ওই তাইলে হয়ে গেল তিনটা। হয়ে গেল কি? তিনটা। অনেক সময় শিক্ষকপ্রিয় মর্যাদা দিতে গিয়া শিক্ষকরা কয় বাবারে তুমি আমার ছেলের মতো, কয় কি কয় না?
তাহলে হয়ে গেল এখানে 60টা। তোর বাপ যদি এতগুলো থাকে তাহলে আমরারে উদাউদি বদনাম দিয়া লাভটা কি? কথা বলেন ঠিক কিনা? আমরারে উদাউদি এই বদনাম দিয়া লাভটা কি? আয়ো বাজান লাইনে আয়ো, লাইনে কথা কয় না বাজান, লাইনে আয়ো। আল্লাহু আকবার। আরে কোন দিকে যে কইতাম? আরে আমার আব্বাজির আরিফ মাহফিলে বসে শ্রোতা বিন্দুরা শুনো, যত বেশি মাজারও যাইবেন ততই লাভ। জুরে কন্যা আল্লাহু আকবার। যত বেশি মাজারও যাইবেন ততই লাভ। যত ফতুয়া দেখ মানব না, মানতে রাজি না। কথা বলেন ঠিক কিনা? এই দেশে তোমরা শত শত বছর ধইরা খালি কইতাছো মাজারও যাওয়া শিরিক, মাজারে যাওয়া বেদাত। আচ্ছা কোন তো মাজারও যাওয়া কি মানুষ কমছে না বাড়ছে? এই বুঝা কইেন কমছে না বাড়ছে? তাইলে এই ফতুয়া দিয়া লাভটা কি? যেই ফতুয়া মানছে হুনে না, কথা কয় না রে। আরে মজা পাইতাছি না তো। আপনারা কি বুঝলাম না? ঘুমাইতে চাইলে কোন আমি একটু বালিশ টালিশ খেতা বাড়িয়ে এনে দেই। আহা, যেই ফতুয়া মানছে হুনে না, এই ফতুয়া দিয়ে লাভটা কি? সুতরাং মানুষরে কও মাজারে যাইবা যাও, কিন্তু মাজারে যায় ভণ্ডামি করবা না, সেজদা দিবা না, গান বাজনা করবা না, মদ গাঁজা খাইবা না, বেটি নাচানাচি করবা না। হাত তুলে বলো ঠিক কিনা? ইতা না কইয়া কয় মাজারই যাইস না। আল্লাহু আকবার। অথচ এই দেশে ইসলাম আনছে শাহজালাল, ইসলাম আনছে শাহপরান, ইসলাম আনছে ফতেহ গাজী, ইসলাম আনছে সৈয়দ নসিরউদ্দিন সিফাসালা, ইসলাম আনছে সৈয়দ গেসুদ আরাস কল্লা শহীদ, ইসলাম আনছে শাহ মুস্তাফা। কথা বলেন ঠিক কিনা? কোন জনতা দিয়া তো এই দেশে আসে নাই, কি বলে ইসলাম আসে নাই। আরে আমার আব্বাজির আরিফ মাহফিলে গুতু সুন্নি জনতা শুনো রে। এই জন্য রে বাবা, আমরা যারা সিলেটি, আমরার একটা পাওয়ার আছে সারা ওয়ার্ল্ডে। খালি দেশও না, দেশও না, সারা ওয়ার্ল্ডে, সারা বিশ্বে। সিলেটি কইলেই কয় হ্যাঁ, বাপকা বেটা সিপাহী কা ঘোড়া। আহা, সুরমা গাঙ্গর পারোবারি। কথা কয় না রে? আহা, আরে আমার আব্বাজির আরে গভীর মনোযোগ দিয়ে শুনবেন রে বাবা। তাইলে যেই ফতোয়া দেও এটা যদি মানছে হুনলই না, এইটা যদি মানছে শুনেই না, এই ফতোয়ার কোনো দাম নাই, দাম নাই। মানুষ আগে যেইভাবে মাজারও যাইতো এর থেকে দ্বিগুণ দ্বিগুণ 3 গুণ বাড়ায়া মাজারও আরো বেশি যায়। ঠিক কিনা? আরে বাবাজিরা আমার গভীর খেয়াল করে শুনবেন। হযরতে শাহজালাল রহমতুল্লাহি আলাইহি গৌর গোবিন্দর সাথে যুদ্ধ প্রায় শেষের দিকে। গৌর গোবিন্দ পরাজিত হয়ে গেল, পালায়া যাবে, পালানোর মতো কোনো পথ পায় না। আহা, ওই যে বলছিল না, পালাবে কোথায়, পালাবে কোথায়? আল্লাহু আকবার। চিন্তা করছেন শাহজালালের কাছে পরাজিত হয়ে গেছে গৌর গোবিন্দ। বাজান খারাপ লাগতেছে আপনাদের? শেষ করে দিই, আর কিছু সময় চলবো। আচ্ছা, এবার গৌর গোবিন্দ পালায়া যাইতেছে। যেহেতু অলিয়া উলিয়াদের শান, এটা তো আর বানায়া কিচ্ছা কইয়া আপনি পারতেন না রে বাবা। এটা ফুরান ওয়াজই একটু খালি আমি মনে করায়া দিতাছি। আল্লাহু আকবার কন। আমার শাহজালালের কাছে এক রাস্তা দিয়ে যাচ্ছে, গৌর গোবিন্দ পালায়া যাবে। একটা লোক ভাড়া করছে, যেই লোকটা নাকি দই বিক্রি করে। দই 2টা মটকা নেছে, সামনের মটকায় একটা দই, পিছের মটকার মধ্যে গৌর গোবিন্দরে ঢোকাইছে। ঢোকায় নাকি কাদের মধ্যে কইরা হাঁটা শুরু করছে রাস্তা দিয়া। এবার সামনে যায় দেখে শাহজালাল, দেখা যায় শাহজালালও এই রাস্তা দিয়ে আসতেছে রে বাবা। ও বাবা রে, ওই যে কান্দের মধ্যে লোকটা ছিল, ওই লোকটা ডাক দিয়া কয়ে ভাড়া করুন না। লোকটা ডাক দিয়া কয়ে গৌর গোবিন্দ রে, যেখানে বাঘের বই ওইখানেই বুঝি রাইত হয়। এ গৌর গোবিন্দ দেখ, তাকায়া মাথাটা উঁচা করে দেখ, শাহজালাল এই পথ দিয়ে আসতেছে।
না জানি কি হয়, তুই পালায়া যা। কয় না, এখন যদি পালায়া যাই শাহজালালের হাত থেকে আমি বাঁচতে পারবো না, কারণ শাহজালাল যত দূরেই থাক না কেন আমি গৌর গোবিন্দরে হাত থেকে ওই হাতের কাছে নিয়ে আসবো। কয় জানোস না শাহজালালের এত পাওয়ার, আমি কি করলাম সুরমা নদীর মধ্যে, এখন যে সুরমা নদী দেখেন এই নদী না রে বাবা, ওই সময় সুরমা নদী আরো প্রশস্ত ছিল, আরো গভীর ছিল। আল্লাহু আকবার কয় না? শুধু তাই নয়, আরো স্রোত ছিল, স্রোত। এখন তো ওই নদীর স্রোত নাই। আমারে যদি আপনি কোন লাভ দিয়া এই পার থেকে এই পারে যাইতে কোনো ব্যাপার হই না। আর তো আজ থেকে 750-800 বছর আগের কথা, আজ থেকে 800 বছর আগের কথা, তখন নদীতে স্রোত ছিল, নদী আরো প্রশস্ত ছিল। এখন তো যত খাল বিল নদী নালা আছে সব আমরা ভইরা লাইছি, কারণ 1 শতক জায়গার দাম তো 4 লক্ষ, 5 লক্ষ, 10 লক্ষ পর্যন্ত। অলিপুর বাজারে কথা বলে না কেন? যদি কয় হাত খাল ভইরা একটু বাড়াইতে পারি, পকেটও মানি ঢুকবো, ঠিক কিনা? আরে আমার আব্বাসী রানী প্রধান অতিথি আসছে। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। প্রধান অতিথির আগমন। এই মাহফিলের পক্ষ থেকে, এই মাহফিলের পক্ষ থেকে নারে তাকবীর। দরবারে নুরানি শরীফ, দরবারে নুরানি শরীফ আমার অত্যন্ত মহব্বতের ভাই, অত্যন্ত প্রিয় ভাই। খালি ওনার গজলই শুনি, এ আজকে জীবনে এই প্রথম ওনার সাথে মাহফিল করা। দুনিয়ার অহল বক্তার সাথে মাহফিল কইরা লাইছি, খালি ইলই বাকি আছিল। আজকে ইলার সাথেও দেখা হয়ে গেছে। আল্লাহু আকবার। মুজে কুফাওয়ালা একটা গজল গাইয়া এমন পাগল করছে সারা দেশের মানুষে, সারা বিশ্বের মানুষে পাগল করে লাইছে। আল্লাহ আমার প্রিয় ভাইকে তুমি কবুল করো। আহলে সুন্নাত ওয়াল জামাতের পতাকা তোলে একজন খাদেম, একজন গৌরবান্বিত খাদেম হিসেবে কবুল করো সকল গুণ, আমিন। এবারে ভাই পালাইতেছে, কে পালায়? কথা কয় না। আমা প্রধান অতিথি আইসি দিকে আমার লগে কথা কইতেন না? জানি তো, এক এক ফুলের এক এক গ্রান থাকে। আমারটা না হয় একটু গ্রান কম বা পচা গ্রান, এইটা বালা গ্রান। একটু শুনেন, একটু ধৈর্য ধরেন। পালায় অহন কয় তুই জানোস না রে, এই সুরমা নদীর থেকে শাহজালাল আইব শূন্য, এই ফকির বেড়া আইব শূন্য। আমি সুরমা নদীর থেকে সব নৌকা সরাই লাইছি। এরপরও হেই বেড়া কি করছে, নৌকা সারাই হেই ফার থেকে হেই পারে আয়া পড়ছে। কই কিতা দিয়া? কয় জানোস না এটা? কয় আইস হইল যায় না মাছ বিছায়া। কর না আল্লাহু আকবার। কই কি একলা হয়ে আইছে? কয় না একলা না, লগে 360 জন লই আইছে, কম বেশি আছে। আল্লাহু আকবার। তো এই হলো শাহজালাল, এই হলো শাহজালালের পাওয়ার, এই হলো আল্লাহর ওলিদের পাওয়ার। আছে না নাই? কথা কয় না আছে না নাই? পাওয়ার না থাকলে সাইয়েদ নাসিরউদ্দিন সিফাতওয়ালা মরার পরেও উত্তর দক্ষিণের কবর পূর্ব পশ্চিমে নিয়ে আসতে পারে না। শাহজালাল তাই নামাজ বিছায়া নদী পার হইতে পারে না। হাত তুলে বলো ঠিক কিনা? ওলিয়া ওলিয়ার বিরোধিতা করবা না, ওলিয়া ওলিয়াকে ভালোবাসো, দেখবা আল্লাহও তোমাকে ভালোবাসছে। ঠিক নি রে বাবা? ও গুছালো কিছু কথা বলছি আপনাদের সাথে। আমি তো এই এলাকায় থাকি, আপনাদের সাথে ইনশাল্লাহ মাঝে মধ্যে এই এলাকাতে দেখা হইব। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, সকলে বলুন আমিন। ইমাম তরিকায়ে গাউসিয়া বিশ্ব গাউসুল আজম হযরত সৈয়দ আব্দুল বারী কুদ্দাসিরুল আউলিয়া